আক্রমণ প্রতি আক্রমণ, চাকরি বাতিল ইস্যুতে প্রতিদিন চড়ছে রাজনৈতিক পারদ। সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 2016 সালে এসএসসির প্যানেলে যে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা জায়গা কিনেছেন তাদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে 25,753 জনের মধ্যে একটা বড় অংশ যোগ্য হওয়া সত্ত্বেও তাদের বলি দিতে চাইছেন। কারণ যারা চাকরি কিনেছেন তারা তৃণমূল নেতাদের আত্মীয়। যোগ্য প্রার্থীদের এই চোখের জলের জন্য একমাত্র দোষী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছেন, কারণ এসএসসি যদি আগেই যোগ্য ও অযোগ্যদের তালিকা দিয়ে দিত তাহলে আসলে তার দোষ স্বীকার করে নেওয়া হতো। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে চাকরিহারাদের এই পরিস্থিতির জন্য শুভেন্দু অধিকারীকে দায়ী করেছেন। লজ্জা করে না? তোর বাড়ির যদি ভাই বোনটার চাকরি চলে যেত তুই তাহলে কি করতিস? তোর টাকার প্রয়োজন নেই, কারণ তুই ভাত মেশিনে ঢুকে গেছিস, তার কারণ নিজের টাকা বাঁচাতে। আমার বাড়ির চাকরি যেত না, কারণ আমার বাড়ির লোক অবৈধভাবে কোনোদিন চাকরি চাইও নি, নেয়ও নি, ভবিষ্যতেও নেবো না। মমতা ব্যানার্জি রাজনীতি করার আগে, মমতা ব্যানার্জি রাজনীতি করার ওটা জেনে রাখা দরকার, আমার বাড়ির বিপিন অধিকারী ব্রিটিশের জেলে ছিল 8 বছর। স্বাধীনতা আন্দোলনে আমাদের যোগদান আছে। উনি পার্টি করেছেন 98 সালে, আমি 95-তে কাউন্সিলর। উনার সার্টিফিকেট আমার নেওয়া দরকার। উনি ওই টালিঘাটে কুতিগন্ধময় নালার পাশে থাকতেন, উনার মানসিকতাটা ওই রকম আছে, পরিবর্তন হয়। কারা যোগ্য আর কারাই বা অযোগ্য এসএসসি এখনো তা স্পষ্ট না করায় হাইকোর্টের রায় বাতিল হয়ে গিয়েছে 25,753 জনের চাকরি। হাইকোর্টের এই রায়ের উপর আপাতত কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এই পরিস্থিতিতে চাকরি বাতিলের প্রসঙ্গ টেনে সোমবার ভোট প্রচারের মঞ্চ থেকে ফের একবার শুভেন্দু অধিকারীকে নাম না করে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহ শুরু হতে চলেছে, আপনারা দেখবেন, আমি বলবো না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। বলছে বোমা ফাটাবো। কত বড় বড় গদ্দার নেতা, নেতা না নেতা ভগবান জানি, মানে লিডার না ল্যাডার। বোমা ফাটাবে কি না? 23,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে উল্লাস করছে। যারা এত টাকা, এত গরিব ছেলেমেয়েরা, যোগ্য ছেলেমেয়েরা পড়াশুনো করেছে, কেউ এমএ পাস করেছে, কেউ বিএ পাস করেছে, কেউ বিএড পাস করেছে, তারা সিস্টেম অনুযায়ী পরীক্ষা দিয়েছে। হ্যাঁ, যদি একটা দুটো কেসে ভুল থাকে বললে আমরা শুধরে নেব, তাই বলে তুমি সরাসরি চাকরি খেয়ে নেবে? যখন ধর্ষণ হয়েছিল তখন বলেছিলেন সাজানো ঘটনা, যখনই অপরাধ হয় বোমা বিস্ফোরণে বলেন বাজি, আর যখন এর দুর্নীতি বলে একটা দুটো। এইভাবে রাজ্যটা সর্বনাশ করেছে। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার পরবর্তী শুনানি। সমস্ত পক্ষ তো বটেই, সর্বোচ্চ আদালত শুনানির পর কি নির্দেশ দেয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলেরও। আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।